আসসালামু আলাইকুম। আমি এর আগের একটি ভিডিওতে রাতারগুলের কিছু অংশ দেখিয়েছিলাম। আজকে রাতারগুলের আরেকটি অংশ নিয়ে আপনাদের সামনে এসেছি। যারা ঢাকাতে থাকেন, ঢাকা থেকে যারা সিলেটে এসে রাতারগুল দেখতে চান, তারা ঢাকা হতে বাইক, বাস, ট্রেন মানে যেটাতে আসেন, আপনাকে সবার আগে যদি রাতারগুলে আসতে চান, তাহলে সবার আগে আপনাকে অবশ্যই সিলেটে আসতে হবে। সেটা আপনি বাস যোগে আসেন কিংবা ট্রেন বলেন বা বাইক বলেন, যেটাতে আসেন, আগে আপনাকে সিলেটে আসতে হবে। সেখান থেকে যেতে হবে কদমতলী বাস স্ট্যান্ড। কদমতলী বাস স্ট্যান্ড থেকে রাতারগুলের দূরত্ব 26 কিলোমিটার। রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন বা সোয়াম ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এই বনের আয়তন ৩,৩25.৬১ একর, আর এর মধ্যে 504 একর বনকে 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। সারা পৃথিবীতে স্বাদু পানির জলাবন আছে মাত্র 22টি। ভারতীয় উপমহাদেশে আছে 2টি, একটি শ্রীলঙ্কায় আর একটি বাংলাদেশের রাতারগুল। সুন্দর বিশাল এ বনের তুলনা চলে একমাত্র আমাজনের সঙ্গে। আমাজনের মতো এখানকার গাছ বছরের 4 থেকে 7 মাস পানির নিচেই থেকে যায়। দেখুন, চারিদিকে গাছগুলি কিন্তু পানির মধ্যে, এবং অদ্ভুত একটা গাছ সমসমে ভৌতিক একটা কিন্তু ভাব। আমার তো শীতের সময় গিয়েছি, তখন আসলে পানিগুলো শুকিয়ে গিয়েছিল, কিন্তু আমি চিন্তা করছি যখন বর্ষা থাকে এই জায়গাটা কতটা সবুজ থাকে। আমি এর আগে কোনো একটা ভিডিওতে দেখেছিলাম চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কিন্তু যেহেতু আমরা শীতের সময় এসেছি, এই সময় গাছগুলির পাতাগুলি অনেকাংশেই নেই, এই জন্য এমন দেখা যাচ্ছে। তবে পরিবেশটা কিন্তু খারাপ ছিল না, অত্যন্ত সুন্দর। এই বনে সাপের আবাস অনেক বেশি, আমি একটু ভয় পাচ্ছিলাম যে সাপ আছে কি না। এছাড়া রয়েছে বানর, গুইসাপ, সাদাবক, কানাবক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকড়ি, ঢুপি, ঘুঘু, চিল এবং বাজ পাখি। আসলে জলভূমি, বনভূমি যেটাই বলেন না কেন, প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে প্রকৃতিপ্রেমিক। আসুন আমরা প্রকৃতি ভালোবাসি, প্রকৃতি সংরক্ষণ করি।